দূর এক গভীর জঙ্গলে নদীর উপর দিয়ে একটি ভেলা ভেসে যেতে দেখা যায়। ভেলাটি ভাসতে ভাসতে নদীর পাড়ে একটি বড় পাথরের খাঁজে গিয়ে আটকায়। আর বড় পাথরটির উপরেই সেই মুহূর্তে বসে ধ্যান করছিলেন সেই জঙ্গলের প্রকৃতি দেবী। প্রকৃতি দেবীর ধ্যান ভাঙতেই ভেলাটি তার চোখে পড়ে। এ কি, এই ভেলা কোথা থেকে এলো? ভেলার উপর একটি ছোট্ট টুনি পাখি এমন করে শুয়ে রয়েছে কেন? তারপর প্রকৃতি দেবী কৌতূহলবশত টুনি পাখিকে ভেলা থেকে তুলে নিয়ে বলেন, ও মা, এমন সুন্দর ছোট্ট টুনি পাখিটির এভাবে অকালে মৃত্যু কি করে হলো? আমি একে নতুন করে জীবন দান করব। এরপর প্রকৃতি দেবী টুনি পাখির মৃত দেহটি একটি জাদু ঝর্ণার জলের নিচে নিয়ে যেতেই টুনি পাখি প্রাণ ফিরে পায়। তুমি কে আর আমি কোথায়? আমি প্রকৃতি দেবী। তোমাকে এইভাবে মৃত অবস্থায় ভেলায় ভেসে আসতে দেখে আমি তোমার প্রাণ ফিরিয়েছি। কিন্তু তুমি কে? আর তোমাকে এইভাবে মৃত অবস্থায় ভেলায় কে ভাসিয়ে দিল? আমি টুনিয়া। তুমি জানো আমার সৎমা কাক আমার সাথে কি করেছে? তবে বলি শোনো। হে নাগরাজ, আপনি এমন জাদু করুন যাতে আমার সতীনের মেয়ে আমাদের সংসার থেকে চিরতরে বিদায় হয়ে যায়। ওই টুনিয়াকে আমি একদম সহ্য করতে পারি না। ঠিক আছে, তোর মনস্কামনা আমি পূরণ করব, কিন্তু আমি কি পাবো? আর তুই এমন কাজ কেন করতে চাইছিস? ওই টুনিয়া বেঁচে থাকলে আমার স্বামীর সমস্ত সম্পত্তি দুভাগে ভাগ হবে, কিন্তু আমি চাই আমার ছেলে ওই সমস্ত সম্পত্তির একাই মালিক হোক। আর এই কাজের জন্য আপনি যা করতে বলবেন আমি তাই করব। ঠিক আছে, আমি এমন ব্যবস্থা করছি যাতে কেউ টের পাবে না, আর তোর ওই সতীনের মেয়েও মরবে। আমি আমার চেলা কাল কেউটেকে পাঠাচ্ছি ওকে দংশন করে মারার জন্য। সেই দিনই দুপুরবেলায় যখন টুনিয়া তার বাড়ির সামনে খেলা করছিল, ওদিকে তখন নাগরাজ কালকেউটেকে বলে, কালকেউটে, ওই দেখ ওখানে টুনিয়া খেলা করছে, তুই লুকিয়ে গিয়ে ওই টুনিয়াকে দংশন কর আর তোর সমস্ত বীজ ঢেলে ওকে মেরে ফেল। যথাজ্ঞা প্রভু। এরপর কালকেউটে পিছন থেকে গিয়ে টুনিয়াকে দংশন করে, আর সাথে সাথেই কামড়ানোর সাথে সাথেই কালকেউটে সেখান থেকে পালিয়ে যায়। তখন টুনিয়ার চিৎকার শুনে টুনিয়ার বাবা টুন্না সেখানে ছুটে আসে। কি হয়েছে মা টুনিয়া? তুই এইভাবে ছটফট করছিস কেন? টুনিয়া ছটফট করতে করতে স্থির হয়ে যায়। তখন সেখানে তার সৎ মা কাক এসে দাঁড়ায়। ওগো, এ কি হলো? আমাদের টুনিয়াকে যে কালকে উঠেতে কামড়েছে, ও যে আর বেঁচে নেই গো। না না, এটা হতে পারে না। আমাদের টুনিয়াকে বাঁচাতেই হবে। শুনেছি গভীর জঙ্গলে এক গুহায় নাগরাজ থাকেন, তার কাছে টুনিয়াকে নিয়ে গিয়ে ওর প্রাণের ভিক্ষা চাইবো। হ্যাঁ, আমি তো চিনি ওনাকে। উনি খুবই ভালো নাগরাজ। ওখানে গেলে উনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় বলে দেবেন। চলো আমরা সেখানেই যাই। এরপর তারা টুনিয়ার মৃতদেহ নিয়ে জঙ্গলের পথ ধরে নাগরাজের কাছে গিয়ে পৌঁছায়। নাগরাজ তখন গুহার বাইরে বিচরণ করছিল। প্রভু নাগরাজ, আমাদের মেয়ে টুনিয়াকে একমাত্র আপনিই বাঁচাতে পারেন। আপনি বাঁচান আমাদের মেয়ে টুনিয়াকে, বাঁচান প্রভু। হ্যাঁ প্রভু নাগরাজ, ওকে যে কালকে উঠেতে দংশন করেছে, ওকে আপনি বাঁচান প্রভু, বাঁচান। টুনিয়াকে তো দেখছি খুবই বিষাক্ত সাপে দংশন করেছে, আর সেই বিষে তো মারাও গেছে। আমার আর কিছুই করার নেই। তোমরা একটা কাজ করতে পারো, ওকে বেলায় করে নদীর জলে ভাসিয়ে দাও, আর সৃষ্টিকর্তার কৃপায় ও প্রাণ ফিরে পেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আমাদের মেয়েকে বাঁচাতেই হবে। আমি গিয়ে ভেলা বানাচ্ছি, তুমি একটু পর টুনিয়াকে নিয়ে নদীর পাড়ে এসো।
এই কথা বলে টুনিয়ার বাবা ভেলা বানানোর জন্য সেখান থেকে চলে যায়। তখন টুনিয়ার সৎমা নাগরাজকে বলে, টুনিয়ার বাবা ভেবেছিল আপনার কাছে এলেই টুনিয়ার বিষ মুক্ত করা যাবে, কিন্তু সে তো আর জানে না এই মেয়েকে মারার ষড়যন্ত্রে আমি আপনারই সাহায্য নিয়েছি। আমি খুব খুশি। এবার আপনি বলুন আপনার জন্য আমি কি করতে পারি। সময় হলেই আমি সে কথা নিজেই জানাবো। এই কথা শুনে টুনিয়ার সৎমা খুব খুশি হয়ে টুনিয়াকে তুলে নিয়ে নদীর পাড়ে চলে যায়। তারপর তার বাবা টুন্না টুনিয়াকে নিয়ে নিজের হাতে ভেলায় শুইয়ে দেয়। টুনিয়া, আজ তোকে আমি নিজের হাতে ভেলায় ভাসিয়ে দিলাম। হে সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিও। আর এইভাবেই ভেলায় ভাসতে ভাসতে আমি এখানে এসে পৌঁছেছি। তোমার সাথে খুবই অন্যায় হয়েছে। এই কাজের শাস্তি ওদের দুজনকে পেতেই হবে। আর তুমি তোমার বাবার কাছে আবার ফিরে যাবে। এদিকে নাগরাজ টুনিয়ার সৎমা কাকের কাছে এসে বলে, কাক, কাক, বাড়িতে আছো নাকি? বাইরে এসো একবার। কাক ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে নাগরাজ, আদেশ করুন। এখন আমার কাজের পারিশ্রমিক নেবার সময় হয়েছে, তাই এই পানীয়টি তোমরা তিনজনেই একটু একটু করে খেয়ে নাও। আপনার পারিশ্রমিকের সঙ্গে এই পানীয়টির কি সম্পর্ক সেটা তো ঠিক বুঝলাম না নাগরাজ। আহা, যা বলছি শোন, না হলে তোদের তিনজনকেই আমি গিলে খাবো। এই কথা শুনে কাক খুব ভয় পেয়ে গিয়ে নাগরাজের হাত থেকে পাত্রটি নিয়ে প্রথমে ছেলেকে খাওয়ায়, তারপর ছেলের খাওয়া হয়ে গেলে নিজে খায়। এরপর পাত্রটি স্বামী টুন্নার দিকে এগিয়ে দেয়। এসব কি হচ্ছে? কেন খাবো এই পানীয়? তুই এটা খাবি নাকি আমার চাওয়াল খাবি? ঠিক সেই মুহূর্তে সেখানে টুনিয়া ও প্রকৃতি দেবী এসে উপস্থিত হয়। না বাবা, ওটা তুমি পান করো না। আর আমার মৃত্যুর জন্য সৎমা কাক আর ওই নাগরাজ দায়ী। এদিকে ততক্ষণে নাগরাজের দেওয়া ওই পানীয়টি পান করার ফলে কাক ও তার ছেলে সাপে রূপান্তরিত হয়ে গেছে। আর এই সমস্ত কিছু দেখে প্রকৃতি দেবী বলেন, কাক তো তার উচিত শিক্ষা পেয়েছে, কিন্তু নাগরাজ, তোমার শাস্তি তো এখনো বাকি আছে, আর সেটা দেব আমি। এই কথা শুনেই নাগরাজ সেখান থেকে পালাতে যায়, কিন্তু প্রকৃতি দেবী তার জাদুদণ্ড দিয়ে তাকে পাথরে রূপান্তরিত করেন। টুনিয়া, আজ থেকে তুমি নিশ্চিন্তে তোমার বাবার সাথে এই বাড়িতেই থাকবে। আর আমি নাগরাজকে তার গুহায় চিরকালের জন্য পাথর করেই বন্দি বানিয়ে রেখে দেব। এরপর প্রকৃতি দেবী জাদুর সাহায্যে পাথর মূর্তি নাগরাজকে তার গুহায় পাঠিয়ে দেন ও নিজে আবারও সেই ঝর্ণার কাছে নিজ রাজ্যে ফিরে যান। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।